গণমাধ্যমের স্বাধীনতায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। সিরডাপ মিলনায়তনে সেমিনারে সরকারের এমন অবস্থানের কথাই জানান আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাংবাদিক সহ অনেকেই মিথ্যা মামলার শিকার হচ্ছেন বলেও স্বীকার করেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনারে অংশ নেন রাজনীতিবিদ, পেশাজীবী এবং গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা। আলোচকদের কারো কারো মতে গত ১৭ বছরে মূলধারার বেশিরভাগ গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদের চেয়ে ক্ষমতাসীনদের পক্ষে কাজ করেছে, নষ্ট হয়েছে সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাস। আগের ক্ষোভ থেকে কোথাও কোথাও মবের মতো ঘটনা ঘটছে। একটা সংবাদ মাধ্যম কিংবা কিছু সাংবাদিকের অপকর্ম বা কিছু সংবাদ মাধ্যমের অপকর্ম কিন্তু কিছু সাংবাদিকের জন্য থ্রেট হয়ে আসে না, আসে সবার জন্য। এই আইনগুলি যেখানে সত্যিকার অর্থে সাংবাদিকতা চর্চার ক্ষেত্রে আটকে দেয়, সেই জায়গাগুলি আমরা এখনো বদলাইনি। এগুলি নিয়ে আমাদের ভাববার বিষয় রয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেমিনারে অংশ নেন সরকারের দুজন প্রতিনিধি, আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাদের মতে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না, বরং প্রতিনিয়ত তারা অপপ্রচারের শিকার হচ্ছেন। গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের জার্নালিস্টরা যাতে ফ্রি তার মুখ বন্ধ যাতে না হয়, সেজন্য উইদাউট এনি ফিয়ার সেজন্য তার জার্নালিজম করতে পারে। কোন একটা নিউজ করার ক্ষেত্রে আমরা বলেছি কিনা আপনি এটা কেন করবেন, নেভার। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে ভিত্তিহীন অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। ইউনূস স্যার থেকে শুরু করে এই যে শফিক আছে, আমি আছি, প্রত্যেকের বিরুদ্ধে অকল্পনীয় গাঁজাখুরি, অবিশ্বাস্য নির্মম মিথ্যাচার দিনের পর দিন চলছে। সাংবাদিক সহ দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিথ্যা মামলা শিকার হচ্ছেন বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। এক্ষেত্রে যারা এসব মিথ্যা মামলা করছেন তাদের পরিচয় গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি। সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভে দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। এখন মামলা হয়েছে প্রায় ১২৬ জনের বিরুদ্ধে, গ্রেফতার কিন্তু হয়েছে ৫ জন। ওনাদের বিরুদ্ধে ইনসাইটমেন্ট টু ক্রাইম বা আপনার এই অ্যাবেটমেন্টের জন্য মামলাটা হয়েছে। সেখানে আপনারা অবশ্যই প্রশ্ন তুলতে পারেন যে ওনারা জামিন পাওয়ার অধিকার আছে কিনা। গণমাধ্যমের স্বাধীনতা এবং জবাবদিহিতার জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনেরও প্রস্তাব উঠে আসে সেমিনারে। আর সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।